কি ফ্রেম যদি তুমি এডিটিং করো বা এডিটিং শিখছো, বিগিনার হোক বা ফার্স্ট টাইম ইউজার, এই ভিডিওটি তোমাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। কারণ এডিটিংয়ের ক্ষেত্রে কি ফ্রেমের গুরুত্ব 70 থেকে 80%। তাই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কি ফ্রেমের ব্যবহার শিখব। আর একটা কথা, যারা আমার এডিটিং মেটেরিয়ালস চেয়েছিলে তারা সবকিছু দিয়ে দেব। কি ফ্রেম কি? কোনো সাবজেক্ট বা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া, জুম আউট, জুম ইন, টেক্সটে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করা, স্মুথ ট্রানজ্যাকশন অ্যাড করা, পপ আপ ইফেক্ট, প্রফেশনাল এডিটিং ফিল আনতে। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে এটি কাজে লাগে। কি ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয়? প্রত্যেকটা এডিট অ্যাপসে কি ফ্রেম অপশন থাকে, তাই এটাতেই দেখাবো। এই অপশনটাই হলো কি ফ্রেম। আমি একটা ইমেজ গ্যালারি থেকে অ্যাড করে নিয়েছি। যদি আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে একটা কি ফ্রেম লাগাবো ও একটু দূরে গিয়ে এখানে একটা কি ফ্রেম লাগাবো ও এটাকে যেখানে আনতে চাই সেখানে নিয়ে আসব। তাহলে এটা দেখতে কিছুটা এরকম হবে। এবার অনেকে হয়তো বুঝতে পারছো না যে এটা কি হলো। ধরো এই অ্যাপসটি এখান থেকে এখান অবধি যাবে। আমি এখানে একটি কি ফ্রেম ও এখানে একটি কি ফ্রেম লাগিয়ে নিয়েছি আর এটাকে এখান থেকে এখান অবধি মুভমেন্ট করিয়েছি। তুমি লক্ষ্য করে দেখবে এর পরের দিকটাতে কিছু হচ্ছে না, কারণ এইখানে কি ফ্রেম স্টার্টিং ও এখানে এন্ডিং হয়ে গেছে। তাই এর মধ্যেই যতটা এনেছি ততটাই এসেছে। যদি আমি এই কি ফ্রেম একটু দূরত্ব করে করি তাহলে এরকম দেখাবে। অর্থাৎ যেরকম সময় অনুযায়ী কি ফ্রেম লাগাবে সেই সময় অবধি মুভমেন্ট হবে। এবার যদি আমি প্রথম কি ফ্রেমে এটাকে এরকম বড় করি আর লাস্টের কি ফ্রেমে এরকম টেনে ছোট করি, তাহলে এটা ঠিক এরকম দেখাবে। আমি এটাই বলতে চাইছি যে প্রথম কি ফ্রেম থেকে লাস্ট কি ফ্রেম অবধি যেরকম চেঞ্জ করবে সেরকম হবে। তবে যদি আমি এখানে একটি কি ফ্রেম ও এখানে একটি কি ফ্রেম দিয়ে এই কি ফ্রেমে এই সাবজেক্টকে এরকম ঘুরিয়ে এই জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু এটা এরকম দেখাবে। কারণ কি ফ্রেম এই মাঝের মুভমেন্ট তুলে ধরে না, শুধু স্টার্টিং ও এন্ডিং কিরকম হয়েছে সেই রকম করে দেয়। আশা করি তোমরা সামান্য একটি ধারণা পেয়েছো যে কি ফ্রেম কিরকম ব্যবহার হতে পারে। এখানে এটা যেমন আমরা দুটো দিয়ে দেখেছি, তোমরা অনেকে টাইপোগ্রাফি ভিডিওতে এরকম হয়তো দেখেছো। এটা কি ফ্রেমের দ্বারাই হয়। এরকম স্টিকার ক্যাপকাটে অনেকগুলো পেয়ে যাবে। ক্যাপকাটের টুলসগুলো সম্বন্ধে যদি না জানো তাহলে আমার এই ভিডিওটা দেখো। এইবার এই ক্যারেক্টার এখানে রেখে এখানে একটা কি ফ্রেম দিয়ে দেবো। এবার এই ক্যারেক্টারের হাঁটা অনুযায়ী একটি দূরত্ব দেখে ওখানে একটি কি ফ্রেম দিয়ে দেবো। এইবার দেখো ফাইনাল রেজাল্ট। গ্র্যাবস কি? এইবার এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। একটা নর্মালি যাচ্ছে আর একটা স্মুথভাবে স্লো থেকে হালকা ফাস্ট হয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে গ্রাফসের কারণে। যখন এরকম দুটো কি ফ্রেম দিয়ে মুভমেন্ট করানো হয় তখন এই মুভমেন্টের মধ্যে গ্রাফস অ্যাড করতে পারবে। এই দেখো, এটা এরকম করে নেওয়ার পর এই দুটো কি ফ্রেমের মাঝখানের দিকে লাইন নিয়ে গেলে এখানে গ্রাফসের অপশনটা এনেবল হয়ে যাবে। এবার এটাতে ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো গ্রাফস দেখতে পাবে। এটা কিভাবে কাজ করে সেটা দেখো। এই প্রথমেরটাতে ক্লিক করবে, এখানে অ্যাডজাস্ট লেখা থাকবে, এটাতে ক্লিক করবে। এই উপরের দিকটা হলো ফাস্ট আর নিচের দিকটা হলো স্লো। এখানে এই হোয়াইট লাইনকে মুভমেন্ট করালে ওই সাবজেক্ট কিরকম মুভমেন্ট করছে সেটা দেখতে পাবে। আর কোণে অ্যাড অপশন থেকে এই ব্লু অ্যারোতে বিট অ্যাড করতে পারবে। আমি অ্যাড অপশনে ক্লিক করে এখানে একটি বিট অ্যাড করে নিয়েছি। এবার এটাতে ক্লিক করে যদি ওপরের দিকে করি তাহলে দেখতে পাবে গ্রাফটি যেভাবে উপরের দিকে উঠে সোজা হয়ে চলে গেছে ঠিক সেইভাবেই সাবজেক্টটি দ্রুত থেকে স্লো হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি নিচের দিকে করি তাহলে সাবজেক্টটা ধীর থেকে দ্রুত গতিতে হচ্ছে। এই মাঝখানে তুমি যতই চেঞ্জেস করো না কেন, সাবজেক্ট তুমি যেখান থেকে যেখানে করেছো সেখানে আসবে। এবার এটাতে আমি আরও একটা বিট অ্যাড করে দেখি। প্রথমেটা আমি ওপরের দিকে নিয়ে গেছি, দ্বিতীয়টা নিচের দিকে নিয়ে এসেছি। এটা দেখতে কিছুটা এইরকম হয়েছে, কারণ এই গ্রাফের এখান থেকে এখানে অবধি মানেই এই সাবজেক্টের এখান থেকে এখান অবধি যাওয়া। তবে শেষমেশ কিন্তু এটাই নিচেই আসবে, কারণ এখানে আমরা শেষ কি ফ্রেম লাগিয়েছিলাম। মূল পয়েন্ট এটাই, এই নিচ থেকে এর উপর অবধি হলো ওই সাবজেক্টকে তুমি যতটা মুভমেন্ট করিয়েছো, মানে এখান থেকে এখান অবধি। আর বাম থেকে ডানেও ঠিক একই। এর ওপর থেকে নিচ যতটা, এই ডান থেকে বাম ততটা।
এবার তোমরা বলবে যে এই দুই দিকের মধ্যে পার্থক্য তাহলে কি থাকলো? পার্থক্য এটাই, নিচ থেকে ওপর অবধি তুমি সাবজেক্ট যতবার চাইবে উপর নিচ বা তুমি যেরকম মুভমেন্ট করেছো সেটা বারবার করতে পারবে। যেমন উদাহরণ হিসেবে এটা দেখালাম। আর বাম থেকে ডান অবধি এরকম কোনো কিছু করতে পারবে না। তবে এখানে একটা জিনিস করতে পারবে। উদাহরণ হিসেবে এই সাবজেক্টটি নিচ থেকে ওপর দিকে করলাম। এবার এটা কিন্তু এর বেশি আর যাবে না, দেখতেই পাচ্ছ এর বেশি আর যাচ্ছে না। এবার যদি আমি একটা বিট অ্যাড করে ওটাকে ঠিক এই রকম করি, এই দেখো এই গ্রাফসের লাইনটা এই বর্ডারের কিছুটা বাইরে চলে গেছে। এবার এটাকে যদি চালু করি তাহলে এরকম দেখাবে। যেখানে এই লাইনটা উঠেছে সাবজেক্টও সেখানে একটু বেশিই চলে গেছে। ভালো করে দেখলে বুঝতে পারবে। এই দেখো এই জায়গায় গ্রাফ উঠেছে আর এই জায়গাতেই সাবজেক্টটা অতিরিক্ত বাইরে বেরিয়েছে। এটাই হলো এর কাজ। এখানে আগে থেকেই অনেকগুলো গ্রাফস সাজানো আছে, এগুলো সাবজেক্টে ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, কি ফ্রেম দিয়ে পারফেক্টভাবে সাবজেক্টকে মুভমেন্ট করানোর জন্য এই ট্রান্সফর্মারের ব্যবহারটা শিখে নেবে, এটা আমার এই ভিডিওতেই বলা আছে। কারণ হাত দিয়ে সাবজেক্টকে সরালে এদিক ওদিক হয়ে যায়। এবার তোমাদের একটা একটা করে এক্সাম্পল ও সেগুলো কিভাবে মুভমেন্ট করতে হয় সেটা দেখাবো। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি। এবার ফুটবল পিএনজিটা অ্যাড করে নেব। এবার এটাকে এরকম ওপরের দিকে রেখে এখানে একটি কিফ্রেম দেব, আর এই সোজা নিচের দিকে নামিয়ে এখানে একটি কিফ্রেম দিয়ে দেব। এটা দেখতে কিছুটা এরকম হবে। এবার গ্রাফসে ক্লিক করে একটু স্ক্রল করলে এই গ্রাফটি দেখতে পাবে। এটাতে ক্লিক করে এটা লাগিয়ে নেবে। এইবার দেখো, যদি এটা তুমি নিজে বানাতে চাও তাহলে বানাতে পারবে, কিন্তু এতে অনেক সময় লাগবে। এই দেখো এই গ্রাফটি আগে থেকে বানানো ছিল। যদি এটাতে একটু টাচ করো তাহলে এটা এলোমেলো হয়ে যাবে। তখন একই থাকলেও এটা দেখতে একটু আলাদা রকম লাগবে। এটা বানানোর জন্য বলটিকে নির্দিষ্ট একটি জায়গায় রেখে এবার বলটিকে ট্রান্সফর্মের সাহায্যে একদম স্ক্রিনের বাইরে নিয়ে চলে যাব এবং এই জায়গায় একটি কি ফ্রেম লাগিয়ে দেব। এবার কিছুটা দূরে গিয়ে এখানে একটি কি ফ্রেম লাগিয়ে দেব আর বলটিকে ট্রান্সফর্মের দ্বারা এই দিকে নিয়ে চলে আসবে। এখন এটা দেখতে এরকম হবে। আমি তোমাদের বোঝানোর জন্য বলটি একটু বাইরের দিকে আনছি। এইবার বলটিকে ডান দিকে ঘুরিয়ে নিতে হবে, এই কি ফ্রেমের ওপরেই। দেখো আমি যেভাবে করছি। এখন এটা দেখতে কিছুটা এরকম হবে। তবে এটা মনে হচ্ছে বলটা ঘুরছে কম, কিন্তু চলে যাচ্ছে তাড়াতাড়ি। এটা ঠিক করার জন্য বলটা এই কি ফ্রেমে আরেকটু ঘুরিয়ে নেব। এইবার দেখো এটা কিরকম দেখায়। আমি এটাকে এবার স্ক্রিনের বাইরে করে দেব। দেখো ফাইনাল রেজাল্ট। এটার জন্য এরকম ল্যাম্প এবং লাইটের একটি পিএনজি লাগবে। এই লাইটের নিচের ওয়াটারমার্ক ক্রপ করে নিচ্ছি। এবার স্প্লাইসে এসে এটাকে ফিল্টার করে দিলে এরকম হয়ে যাবে। এবার এই ল্যাম্পের ওপর লাইটটিকে ঠিকমতো বসিয়ে নেব। এবার লেয়ার অপশনে গিয়ে লাইটটি ল্যাম্পের পেছনে করে দেব। এবার লাইটে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম ও পাশে আরেকটা কি ফ্রেম লাগিয়ে এবার প্রথমের কি ফ্রেমে এসে লাইটের ওপ্যাসিটি 0 করে দেব। এবার এটা কিছুটা এরকম দেখাবে। এবার পাশে আরেকটা কি ফ্রেম লাগিয়ে এটার ওপ্যাসিটি 0 করে দেব। পাশে আবার একটা কি ফ্রেম লাগিয়ে এটার ওপ্যাসিটি 100 করে নেব। এবার এটা এরকম দেখাবে। এটা করার জন্য এখানে যে কোনো একটা পিএনজি অ্যাড করে এটাকে সঠিকভাবে বসিয়ে এবার এখানে একটি কি ফ্রেম ও একটু দূরে আরেকটি কি ফ্রেম লাগিয়ে এবার প্রথম কি ফ্রেমে এসে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নেব। এবার একটু দূরে আরেকটা কি ফ্রেম লাগিয়ে এটা ফ্রেমে সেট করে নেব। এবার এটা স্মুথ করার জন্য কি ফ্রেমের মাঝখানে গ্রাফস অ্যাড করব। এবার এটা দেখতে কিছুটা এরকম হবে।
তো আমি তোমাদের লাস্ট একটাই কথা বলতে চাই, সবকিছু নির্ভর করে শেখার উপরে। একদিনে কিছুই সম্ভব না, যত প্র্যাকটিস করবে ততই বেশি জানতে পারবে। আর হ্যাঁ, এই ভিডিও থেকে আমি 5টি চ্যানেল বেছে নেব, যেটা আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে দেব। তাই ভিডিওতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে নিচে যে কোনো একটি কমেন্ট